সাধারণ নেতা কর্মীদেরকে একত্রিত করা। আমি শুরুতেই বলেছি নেত্রী মিটিং করছেন, নেত্রীর মিটিং যদি ইফেক্টিভ নাই হবে তাহলে নেত্রীর একটা মিটিং কে কেন্দ্র করে 32 নম্বর ভেঙে দিল কেন? তার মানে ইফেক্টিভ হচ্ছে। নেত্রী বিদেশের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন, যেমন আপনি তো আমেরিকাতে আছেন, টেক্সাস, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ডালাস, তারপরে মিশিগান থেকে, মানে যত স্টেট বলতে পারেন আপা সেখানে মিটিং করেছেন, জেলা ওয়ারি মিটিং করছেন, এলাকা ওয়ারি মিটিং করছেন, ওয়ার্ড ওয়ারি মিটিং করছেন, ছোট ছোট গ্রুপ ওয়ারি মিটিং করছেন। শুধু কি উনি, আমি নিজে সপ্তাহে কতগুলো মিটিং এ যাই। সেদিন আনোয়ারুজ্জামান চৌধুরী, আমাদের সিলেটের সম্মানিত মেয়র, তিনি সেদিন আমি দেখলাম আমাদের লক্ষ্মীপুরের একটা মিটিং এ তিনি অ্যাটেন্ড করছেন, সেখানে আমিও ঘটনাচক্রে গিয়েছি, আমার নিজের জেলা। সুতরাং এইভাবে তিনি সিলেট থেকে শুরু করে রাজশাহী বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, কথা বলছেন। তার মানে কি, যিনি সিলেটের মেয়র তিনি সিলেটে থাকছেন না, তিনি প্রত্যেকটা জেলাতেই যাচ্ছেন। আমি ধরেন নোয়াখালীর সন্তান, লক্ষ্মীপুরের সন্তান, আমি আপনার পঞ্চগড়, মুন্সিগঞ্জ, নরসিংদী যখন যেখানে পাচ্ছি সেসব গ্রুপে গ্রুপে মিটিং করছি, কথা বলছি, নেত্রীর মেসেজ পৌঁছে দিচ্ছি মানুষের কাছে। সো দিস ইজ হোয়াট উই আর ডুইং। সো আমরা সংগঠিত করছি আমাদের দলকে। এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে দলের সাথে ডায়ালগ। নেত্রী টুকে নিচ্ছেন, নেতৃবৃন্দের সাথে কথা বলছেন, তৃণমূল কর্মীদের সাথে কথা বলছেন। তারপরে উনার একটা প্ল্যান আছে, দলের প্রেসিডিয়াম সদস্য আছে, নীতি নির্ধারণী পর্যায়ের লোকেরা আছে, তাদের একটা সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত আসবে, কাজ হচ্ছে। সো আপনি যদি দলের অভ্যন্তরের অনেক ঘটনা জানতে চান, সেটা তো আমি আপনাকে বলতে অপারগ, বা বলবো না। তবে এতটুকু আপনি ধরে রাখেন যে আমরা সংগঠিত হচ্ছি। সংগঠিত না হলে মানুষের মিছিল এত দীর্ঘ হয় কিভাবে? আমরা সংগঠিত হচ্ছি, আমরা মুক্তিকামী মানুষদের সাথে নিয়ে এই টোকাই, এই জঙ্গি সন্ত্রাসীদের এগেনস্টে আমরা রুখে দাঁড়াবো, আপনি নিশ্চিত থাকেন। আমি আমার জীবনে হয়তো বা এটাই খুবই প্রকাশ্যভাবে রাজনীতিতে এন্ট্রি নেওয়া। সবসময় ছিলাম হচ্ছে, কথা বলতাম, টক শোতে যেতাম। এখন আমার জীবনটা কমপ্লিটলি অন্যরকম। আগেও বলেছি, আবারও বলি, আমার বিরুদ্ধে প্রায় 18টা মামলা, গণহত্যা, হত্যা, বিভিন্ন মামলা। ফলে রাজনীতির মধ্যে এসে আমার জীবন পড়েছে কোনো না কোনো। এই রাজনীতিতে এসে বা রাজনৈতিক জীবনটাতে এসে আমার জীবনের সবচাইতে বড় বিস্ময় হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল। আপা, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এই তৃণমূল কতটা স্ট্রং। ও আমি জানি এই তৃণমূল আমার স্বজন। এখন আমি যখন মুন্সিগঞ্জের একটা ছেলের সাথে কথা বলি, নরসিংদীর একটা ছেলের সাথে কথা বলি, ঢাকার মানে যে কোনো জায়গা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে কথা বলি, আমার ভেতরটা মানে গর্বে ফুলে উঠে যে এই হচ্ছে আওয়ামী লীগের স্ট্রেংথ। একটাই কথা, মরবো দুধ ভাই। আপনি চিন্তা করেন না রিজুম ভাই, কি করা লাগবে বলেন, কি আনতে হবে, কোথায় যেতে হবে বলেন, ধরা গেলে খাইছি। এই হচ্ছে তৃণমূল। সো তৃণমূলের কর্মীদের কাছে আমার একটা আবদার আছে, একটা চাওয়া আছে। সেটা হচ্ছে, আপনার যদি কোনো অভাব, অভিযোগ কিচ্ছু থাকে, কোনো টোকাইয়ের কাছে গিয়ে আপনি এটা বলবেন না, বা শেয়ারও করার দরকার নেই। আমাদের নেতৃবৃন্দ আছে, নেতা আছে, যদি কোথাও পৌঁছাতে না পারেন, ধরা যাক আপনার আর কোনো জায়গা নেই, পৌঁছালেন, পারলেন না, এই গরিব আমি, দরিদ্র আমি, আমার একটা ফেসবুক আছে, পেজ আছে, আপনি দরকার হলে আপনার অভাব, অভিযোগ, কষ্টের কথা ওই কষ্ট করে একটু ইমেলে বলে দিবেন, আছে, জায়গা মতো পৌঁছে যাবে। কিন্তু মাথায় রাখবেন, আপনার কষ্ট, আমার কষ্ট, আমরা সবাই একই কষ্টের মধ্যে আছি। আপনি আমার স্বজন, আপনি আমার ভাই বোন, আমরা একসাথে এই যুদ্ধ পাড়ি দিব। স্বর্ণ যেরকম পোড়ালে আরো খাঁটি হয়, আমরা এই সংকটে আরো একতাবদ্ধ এবং খাঁটি হচ্ছি। এই তৃণমূলকে ধরে নিয়ে আমি মনে করি এই সংকট আমাদেরকে এখন একসাথে, এক কাতারে, এক জামাতে নিয়ে এসেছে, এবং এই সংকট আমরা পাড়ি দিব এই তৃণমূলের